একটি 15 লিটার দুধ দেওয়া গাভীকে দৈনিক 20 কেজি ঘাস খাওয়াই। সেক্ষেত্রে আমাদের দানাদার খাবার দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব যে একটি গাভী যে গাভী নাকি দুধ উৎপাদন করে, এই গাভীর জন্য কতটুকু খাবার প্রতিদিন প্রয়োজন। কারণ প্রত্যেকটা বিষয়ের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে এবং সেটা তার শরীরের গঠন এবং দুধ উৎপাদন অনুযায়ী আপনার খাবার ব্যবস্থাপনা করতে হবে। অতিরিক্ত খাবার খাওয়ালে আপনার খরচ বেশি হবে। যদি কম খাওয়ান কাঙ্ক্ষিত দুধ পাবেন না। মোটামুটি বলা যায় যে পর্যাপ্ত পরিমাণ যেটা প্রয়োজন অনুযায়ী আপনাকে গাভীকে খাবারের ব্যবস্থাপনা করতে হবে। আমরা প্রায়শই আলোচনা করে থাকি যে একটা গাভীকে কত কেজি ঘাস দিব, কত কেজি খড় দিব এবং কত কেজি দানাদার খাবার দিব। ধরে নিন একটা গাভী 15 লিটার দুধ উৎপাদন করে বা 15 লিটার দুধ দেয় প্রতিদিন। তো সেই গাভীর জন্য কতটুকু দানাদার দিব, কতটুকু ঘাস দিব বা খড় দিব এবং সব মিলে কতটুকু খাবার দিব। আমরা যারা নাকি মানব বডি ঠিক রাখার জন্য বা প্রতিদিন আমরা মোটামুটি বলা যায় 2500 থেকে 2800 কিলো ক্যালোরি প্রয়োজন, বা এটা শরীরের গঠন অনুযায়ী, সাইজ অনুযায়ী, ওজন অনুযায়ী নির্ধারণ করতে হয়। ঠিক একইভাবে একটা গাভী যখন নাকি তার শারীরিক গঠন, দুধ উৎপাদন সব কিছু মিলে একটা খাবারের ব্যবস্থাপনা করতে হয়। ধরুন একটি গাভী 15 লিটার দুধ দেয়, গাভীটির ওজন 300 কেজি। তাহলে আমি কতটুকু খাবার দিব তার শরীর ঠিক রাখার জন্য, পাশাপাশি সে 15 লিটার দুধ উৎপাদন করে সেই উৎপাদনের জন্য তাকে আমি কতটুকু খাবার দিব। 1 লিটার দুধ উৎপাদন করতে 5.5 থেকে 6 মেগাজুল শক্তির প্রয়োজন। 1 কেজি দানাদার খাবারের উপাদান অনুযায়ী 10 থেকে 11 মেগাজুল শক্তি পাওয়া যায় এবং প্রতি কেজি ঘাসের জাত অনুযায়ী মোটামুটি বলা যায় 1.5-2 বা 2.25 মেগাজুল শক্তি উৎপাদন করা যায় 1 কেজি ঘাসে। একটা গাভী যদি 15 লিটার দুধ দেয়, তার 15 লিটার দুধের জন্য প্রয়োজন 6 গুণন 15 90 মেগাজুল শক্তি। তো আপনি যদি মনে করেন যে এই গাভীটাকে আপনি 9 কেজি দানাদার খাবার দিবেন 15 কেজি দুধ উৎপাদনের জন্য, তার 90 মেগাজুল কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা গবাদি পশু বা গাভীর শরীরের গঠন সব কিছু মিলে শুধু দানাদার দিয়ে হবে না, পাশাপাশি আপনাকে ঘাস, খড় অথবা আপনাকে সাইলেজ যেটাই খাওয়ান না কেন খাওয়াইতে হবে। কারণ মানব শরীরে যেমন 6টি খাদ্য উপাদান প্রয়োজন, ঠিক একইভাবে গবাদি পশু বা গাভীর জন্য ঠিক 6টি খাদ্য উপাদান তার শরীরের জন্য প্রয়োজন। সেটার মধ্যে আছে শ্বেতসার, আমিষ, স্নেহজাতীয় পদার্থ, পানি, ভিটামিন এবং মিনারেলস। এই জাতীয় খাবারগুলি লাগবে। আপনি যদি 9 কেজি দানাদার দিয়ে তার দুধ উৎপাদন করেন, তাহলে তার শরীর গঠনের জন্য তার অন্যান্য খাবার প্রয়োজন, ঘাস অথবা খড়। শুধু দানাদার দিয়ে গাভী গরু পালন করা যাবে না। যদি আপনি একটা গাভীকে প্রতিদিন 20 কেজি ঘাস খাওয়ান, তাহলে 20 কেজি ঘাস থেকে আমরা 40 মেগাজুল শক্তি পাব এবং আর বাকি দুধ উৎপাদনের জন্য আরও 50 যে মেগাজুল দরকার, সেটার জন্য আরও ধরেন 5 কেজি দানাদার দরকার। এখন 5 কেজি দানাদার এবং 20 কেজি ঘাস দিয়ে আপনি তার দুধের উৎপাদন সম্পন্ন করলেন 15 কেজি দুধ। এখন তার শরীরের গঠন এবং দৈনন্দিন চাহিদার জন্য তার আরও মেগাজুল দরকার। অর্থাৎ একটা গরুর মোটামুটি বলা যায় যে 300 কেজি ওজনের গরুর 120 মেগাজুল দরকার। তাহলে দরকার তার আরও 30 মেগাজুল। সেই হিসাবে আপনাকে আরও 15 কেজি ঘাস আপনাকে খাওয়াতে হবে। তো সুতরাং 15 কেজি ঘাস যদি খাওয়ান, 15 যোগ আগে দিয়েছেন 20, 35 কেজি এবং 5 কেজি দানাদার খাবার। এখন যদি আপনি এটাকে দানাদার বাড়াতে চান, তাহলে আপনার ঘাস কম দিলেও চলবে। আর যদি দানাদার আরও বাড়ান,
তাহলে ঘাস আরও কম দিলে চলবে। আর যদি দানাদার কম দিবেন, 5 কেজি দিবেন, তাহলে আপনাকে ঘাস এবং খড়ের উপর এটা ব্যবস্থাপনা করতে হবে। তাহলে আপনি কাঙ্ক্ষিত দুধ পাবেন এবং শারীরিক গঠনও ঠিক থাকবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, একটা গাভী যেন তার শারীরিক চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদান যেন বজায় থাকে, এরকম খাবার খাওয়াতে হবে, যেটাতে থাকবে শর্করা, যেটা থাকবে আমিষ, চর্বি, পানি, মিনারেলস এবং ভিটামিন, এইগুলি যেন বজায় থাকে। আমরা যদি ঠিকমতো ঘাস পরিমাণ মতো খাওয়াই, 20 থেকে 25 কেজি ঘাস খাওয়াই এবং 8 থেকে 9 কেজি বা 7 থেকে 8 কেজি পরিমাণ দানাদার খাবার খাওয়াই এবং পর্যাপ্ত পানি খাওয়াই, তাহলে একটি 15 লিটার দুধ দেওয়ার গাভীর শরীর ঠিক থাকবে এবং তার দুধ উৎপাদনও ঠিক থাকবে। আপনাকে এসব বিষয়গুলি বিবেচনা করে আপনাকে আপনার গাভীর খাবারটা খাওয়াইতে হবে। তাহলে আপনার খামারের খাবার ব্যবস্থাপনা অপচয় রোধ হবে এবং গাভীকে কম খাওয়ানোর যে বিষয়টা, এটাও হবে না এবং গাভীর স্বাস্থ্য ঠিক থাকবে। আমি আশা করব যে আপনারা এই বিষয়গুলি বিবেচনা করে আপনার খামারের গাভীকে সেভাবে খেতে দিবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।